তো ফ্রান্স কেন তাদের যত গোল্ড আছে আমেরিকাতে তার সব আবার ফ্রান্সে ফেরত নিয়ে যাইতেছে। তো আমেরিকার নিউ ইয়র্কের একটা সেফে ফ্রান্সের প্রায় 129 টন গোল্ড ছিল। তো গত 2 দিন আগে ফ্রান্স কি করছে, তা ওই গোল্ড আমেরিকান মার্কেটে বিক্রি করে যে টাকা পাইছে সে টাকা দিয়ে আবার ইউরোপিয়ান মার্কেট থেকে গোল্ড কিনা ব্যাংক অফ ফ্রান্সে রাখছে। তো এটা কেন করলো আসলে ফ্রান্স? এরকম বড় বড় পাওয়ার যারা আছে দুনিয়াতে তারা কি করে, দুনিয়াতে যখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, যখন বলা যাইতেছে না যে আগামীতে কি হবে, কোনো বড় রকমের যুদ্ধ হবে কিনা, তখন তারা গোল্ড বা ভ্যালুয়েবল কমোডিটি যত কিছু আছে তার সবকিছু জমানো শুরু করে। কারণ ফিয়াট কারেন্সি আজ আছে, পেপার মানি যে আছে, যেমন আমেরিকান ডলার, ইউরো, এগুলা যে কোনো সময় ভ্যালু হারায় ফেলতে পারে। যে কোনো সময় এই টাইপের কারেন্সি ক্র্যাশ করে যেতে পারে। তখন শুধু গোল্ড, সিলভার, এই টাইপের ভ্যালুয়েবল কমোডিটি যেগুলো আছে সেগুলোরই ভ্যালু থাকে। তো গত 1971 সালেও ফ্রান্স সেম জিনিসটা একবার করছিল। মানে আমেরিকা যখন ব্রেটন উডস ট্রিটি সাইন করে, তখন আমেরিকার কথা ছিল এরকম যে আমেরিকান ডলার এখন থেকে দুনিয়ার রিজার্ভ কারেন্সি। তবে $40 হিসাব করে সারা সারা দুনিয়াতে যত পরিমাণে ইউএস ডলার সার্কুলেশনে থাকবে সেই পরিমাণ গোল্ডও আমাদের রিজার্ভে থাকবে। তো যে কোনো সময় যে কোনো দেশ বা যে কোনো ইন্ডিভিজুয়াল চাইলে সে তার ডলারটা নিয়ে এসে আমাদের ব্যাংকে জমা দিলে তারে ওই $40 পার আউন্স হিসাব করে সেই সমমূল্যের গোল্ড তারে দিয়ে দেওয়া হবে। তো যখন 1971 সালে আমেরিকা ভিয়েতনামের সাথে যুদ্ধ করতেছিল, তাদের দেশে বিভিন্ন বড় বড় রকমের প্রজেক্ট করতেছিল, তখন ফ্রান্স চিন্তা করতেছিল যে তাদের কাছে এত টাকা কেমনে আসলো। তারা নিশ্চয়ই বেশি টাকা ছাপাইতেছে, অত পরিমাণে গোল্ড তাদের কাছে নাই। তো ফ্রান্স কি করলো, তাদের দেশ থেকে যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিল আমেরিকাতে। যত আমেরিকান ডলার ছিল ফ্রান্সের কাছে তার সব আমেরিকারে ফেরত দিয়ে গোল্ড নিয়ে যেতে। তো আমেরিকা ফ্রান্সের গোল্ড ফেরত দিয়াই, তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল নিক্সন, রিচার্ড নিক্সন। তো রিচার্ড নিক্সন তখন আমেরিকারে গোল্ড স্ট্যান্ডার্ড যেটা ছিল, ওই যে ব্রেটন উডস চুক্তির গোল্ড স্ট্যান্ডার্ড, সেটা থেকে সরাই দিল। মানে এখন থেকে আর ইউএস ডলার বা আমেরিকান ডলারের পরিবর্তে কোন রকমের গোল্ড দেওয়া হবে না। I have directed Secretary Connally to suspend temporarily the convertibility of the dollar into gold or other reserve assets. হ্যাঁ, এখন ইউএস ডলারের ভ্যালু নির্ধারণ করা হবে সাপ্লাই এন্ড ডিমান্ডের উপরে। তো তখন রিচার্ড নিক্সন এরকম একটা স্টেপ নিয়েছিল ফ্রান্স তাদের সৈন্য ফেরত নেওয়াতে। তা এখনো কি এরকম কোন স্টেপ আসতে যাইতেছে? এখনো কি এরকম কোন মেজর শক আসতে যাইতেছে দুনিয়াতে?